এভরিওয়ান, এবার তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 4 এর সাজেশনস দিয়ে দেবো। সো কোশ্চেন্সগুলোর বলার আগে আমি তোমাদের তিনটে কথা বলবো। এক, যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেই কোশ্চেন্সগুলোর বাইরের কোনো কোশ্চেন্স আসবে না। যদি মনে হয় যে ভাওতাবাজি কথা বলছি, তাহলে ফার্স্ট সেমিস্টারের অনার্সের কোশ্চেন পেপার এবং সেকেন্ড সেমিস্টারের অনার্সের কোশ্চেন পেপার চেক করে দেখতে পারো। ইউটিউবে ভিডিও পোস্ট করা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে। নেক্সট হচ্ছে কি, তোমাদের ডিএসসি 3 ভিডিও আসবে। এই ভিডিওটাতে 200 লাইকসের পর, অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই যে লাইকস পেলে আমি টাকা পাই না। নেক্সট আর একটা কথা হচ্ছে কি, যে তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্স, স্বপ্নে এটা ভাববে না যে অ্যাকচুয়ালি 3-4টে প্রশ্ন পড়বো আর পরীক্ষাতে যে কটা প্রশ্ন লিখতে হবে দেন সে কটা পড়ে যাবো আর কমন পেয়ে যাবো। এটা পসিবল নয়। ডিএসসি 4 এর কথা বলছি বা পলিটিক্যাল সায়েন্স অনার্সের কথা বলছি, ঠিক আছে? এবার সাজেশনস বলার আগে তোমাদের সিলেবাসটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এটা সিলেবাস ভারতের রাজনীতি এবং প্রকৃতির প্রবণতা। অ্যান্ড তারপর হচ্ছে কি, তোমার এই সমস্ত সিলেবাস আছে, আমি আর তোমাদের বলছি না। সিলেবাস যদি ভালো করে পড়ে নিতে পারো, যদি সিলেবাস বুঝে নিতে পারো, সিলেবাস থেকেই হচ্ছে কি যে কোশ্চেন আসে। আমি তোমাদের সমস্ত সিলেবাস কভার করে দিয়েছি অ্যান্ড অনেকখানি প্রশ্ন রেখেছি। যদি তোমরা সুযোগ দাও তাহলে লাস্ট মিনিট সাজেশন একটা পোস্ট করবো, সেখানটায় কোশ্চেন্সগুলো স্টার মার্কস করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি তোমার স্বার্থ গোষ্ঠী, এবং এখানটায় রয়েছে কৃষক সমস্ত। দেন মডিউল টু এটা সিলেবাস। নেক্সট হচ্ছে কি নম্বর বিভাজন জেনে নাও। নম্বর বিভাজন হচ্ছে কি তোমাদের 5টা 5 মার্কসের প্রশ্ন আসবে। ফার্স্টটা 5 মার্কসের মধ্যে যে কোনো 3টে করতে হবে, যেগুলো আমি দিয়েছি ওর বাইরের কোনো 5 মার্কসের প্রশ্ন আসবে না। নেক্সট 20 মার্কসের 2টো করতে হবে, মডিউল 1 থেকে একটা আই থিঙ্ক, আর মডিউল 2 থেকেও একটা। নেক্সট 10 মার্কসের হচ্ছে কি 2টো করতে হবে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। সো এটা হচ্ছে কিছু 60 আর এটা হচ্ছে কিছু 15, দ্যাট মিনস হচ্ছে কি 75। বোঝা গেছে? এবার চলো কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমে 5 মার্কসের প্রশ্ন আমি রেখেছি, ভারতের জনতা পার্টি ভাবদর্শ বা মহাদর্শ বা কর্মসূচি। মানে ভারতের জনতা পার্টি মিনস হচ্ছে কিছু বিজেপির কথা বলা হচ্ছে, তাদের ভাবদর্শ বা মহাদর্শ বা কর্মসূচি নিয়ে লিখতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে কি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মসূচি ও মহাদর্শ, মানে আইএনসি শর্ট ফর্ম। নেক্সট নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। নেক্সট প্রশ্ন দিয়েছি স্বার্থগোষ্ঠী হিসেবে বৃহৎ ব্যবসা গোষ্ঠী বা প্রশ্নটা ঘুরে আসতে পারে ভারতের রাজনীতিতে যে কোনো একটি ব্যবসা সংগঠনের ভূমিকা, বা ঘুরে আসতে পারে যে ফিকি কি, FICCY, বা বলতে পারে যে ভারতীয় রাজনীতিতে সাংগঠনিক ব্যবসায়ী গোষ্ঠী, ঠিক আছে? নেক্সট প্রশ্ন লিখেছি 5 নম্বরের ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। নেক্সট ভারতের স্বার্থগোষ্ঠী হিসেবে শ্রমিক সংঘের ভূমিকা বা গুরুত্ব লেখো, বা স্বার্থগোষ্ঠী হিসেবে ট্রেড ইউনিয়ন। নেক্সট হচ্ছে কি জাতীয় নির্বাচন কমিশনের গঠন, বা বলতে পারে যে মুখ্য নির্বাচন কমিশনের অপসারণ পদ্ধতি। নেক্সট হচ্ছে কি ভারত পশ্চিমবঙ্গে যে কোনো একটি রাজনৈতিক দলের কর্মসূচি, দ্যাট মিনস হচ্ছে কি টিএমসির কথা বলা হচ্ছে কিন্তু, বা তোমাদের টিএমসি হোক বা ওই যে কমরেড বলে যেটাকে, ওটাকে ভুলে গেছি আমি কি কোন পার্টি ওটা। দেন যে কোনো একটা রাজনৈতিক দল বলা হয়েছে, তোমরা হচ্ছে কি যে টিএমসি করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি তোমার বিজেপি করতে পারো, আর একটা হচ্ছে কি যে তোমার কি একটা আছে না, বামফ্রন্ট সামথিং, সিপিআইএম, ঠিক আছে, ওটা করতে পারো। সো আমি অ্যান্সার্সে পিডিএফে করে দিয়েছি। নেক্সট হচ্ছে কি তোমার নির্বাচন কমিশনের যে কোনো 2টি বা 5টি কার্যাবলীর বৈশিষ্ট্য। নেক্সট 9 নম্বর হচ্ছে কি যে ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতের বর্তমানে রাজনীতিতে কৃষক সভাগুলির ভূমিকা বা স্বার্থগোষ্ঠী হিসেবে ভারতীয় কৃষক। নেক্সট মোর্চা রাজনীতির সমস্যা, বা বলতে পারে যে জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ, ঠিক আছে, এই ওয়ার্ডটা মনে রাখবে, ইউপিএ। নেক্সট হচ্ছে কি তোমার INTUC এবং INDIA, মানে হচ্ছে কি যে INTUC এবং INDIA সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট তৃণমূল কংগ্রেসের উদ্ভব। এবার তুমি যদি এই যে প্রশ্নটা দিয়েছি আমি এখানটায়, একটা প্রশ্ন দিয়েছিলাম না এটা, তো তৃণমূল কংগ্রেস তুমি যদি করে নাও এটা, তাহলে আর সেপারেটলি এখান থেকে না করলেও চলছে, এই যে তৃণমূল কংগ্রেস যেটা। নেক্সট পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ও তৃণমূলের মহাদর্শ। সেম, এই দুটো প্রশ্ন না করলেও চলবে, ওই দুটো করলে। তাহলে টোটাল 12টা প্রশ্ন আমি দিয়েছি, ঠিক আছে? 12টার প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে পাঁচটায় কমন পেয়ে যাবে। 5টা পরীক্ষাতে আসবে, লিখতে হবে 3টে, বাট এখান থেকে পাঁচটায় কমন পেয়ে যাবে। অ্যান্ড যদি ভালো করে করে নাও 12টা প্রশ্ন, তাহলে এখান থেকে তোমরা হয়তো 10 মার্কস 20 মার্কসের প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? বাট তাও আমি তোমাদের 10-20 ভাবে দিয়ে দিয়েছি। সো চলো মডিউল 1 থেকে 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি যে ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিক ভারতের রাজনীতিতে দল ব্যবস্থার বৈশিষ্ট্য ও গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু আমি 5 মার্কসের জন্য দিয়েছি। এবার অনেকের মনে হতে পারে যে অনেকগুলো প্রশ্ন, ইটস নট দ্যাট অনেকগুলো প্রশ্ন। যে প্রশ্নগুলো আমি 5 মার্কসের জন্য রেখেছি সেগুলো কিন্তু লেন্দিভাবে 20 মার্কসের জন্য রেখেছি। তো 5 মার্কসের জন্য বা 20 মার্কসের জন্য পড়ে নিলে অনেকটা প্রশ্ন কমে যাবে। এবার যদি ওরকমভাবে না বোঝো, গাধা হও তুমি, তাহলে কিন্তু বুঝতে পারবে না আর মনে হবে অনেকগুলো প্রশ্ন।
নেক্সট হচ্ছে কিন্তু ভারতের যে কোনো একটি প্রধান রাজনৈতিক দলের মহাদর্শ কর্মসূচি, এটাও কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগেই বললাম। রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দল মানে হচ্ছে কি বিজেপি, এটা প্রথম 5 মার্কসের জন্য দিয়েছি। তাহলে এটাও কিন্তু তুমি যদি 20 মার্কসের জন্য করে নাও তাহলে 5 মার্কসের জন্য কভার হয়ে যাবে, আর সেপারেট না করলেও চলবে, দুটো কোশ্চেন কমিয়ে দিলাম আমি, বোঝা গেছে। নেক্সট, সমসাময়িক ভারতের রাজনীতিতে কৃষক সভাগুলির বা কৃষক সংগঠনগুলির ভূমিকা বা প্রকৃতি, এটাও 5 মার্কসের জন্য দিয়েছি আমি। নেক্সট, ভারতের রাজনীতিতে সাংগঠনিক ব্যবসায়িক ভূমিকা আলোচনা করো, বা বলতে পারে যে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী শ্রেণীর ভূমিকা গুরুত্ব আলোচনা করো, বা বলতে পারে যে ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী ও রাজনৈতিক সম্পর্ক আলোচনা করো। সো প্রথম 4টে প্রশ্ন কিন্তু আমি 5 মার্কসের জন্য দিয়েছি। তো যদি 20 মার্কসের জন্য করে নাও তাহলে কিন্তু 5 মার্কসের জন্য না করলেও চলবে। সো যাদের মনে হয় বেশি প্রশ্ন নয় কিন্তু। নেক্সট হচ্ছে কি যে আরেকবার আসতে পারে প্রশ্নটা, ভারতের কেন্দ্র রাজ্যের পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে সাংগঠনিক ব্যবসায়ীদের ভূমিকা বিশ্লেষণ করো। একটা জিনিস তোমাদের বলে দিই, খাতায় লিখে নাও, যে কটা প্রশ্ন দিচ্ছে কোশ্চেন্সগুলোর প্রশ্ন দেওয়ার একটা বেসিক রিজন আছে, প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে। অ্যান্ড তোমাদের যে বইগুলো কিনেছো হয়তো প্রত্যেক কটা প্রশ্নের আলাদাভাবে অ্যান্সার্স রয়েছে, বাট তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের একটা কম্বাইন অ্যান্সার বানিয়ে নেবে, ঠিক আছে, যদি পারো। আদারওয়াইজ নোটস কিনে নাও, এই দুটো নাম্বার আছে, নোটস পারচেস করতে পারো। আদারওয়াইজ সমস্ত প্রশ্ন কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন নয়, প্রত্যেক কটা প্রশ্নের কিছু কিছু পোর্শন আছে নিউ, মানে আলাদা। তো তোমরা যাতে কম্বাইন অ্যান্সার বানাতে পারবে, প্রত্যেক কটা যেন এটা খেয়াল রাখবে যে প্রত্যেক কটা প্রশ্নের প্রত্যেক কটা পোর্শন যেন তোমার অ্যান্সারের মধ্যে থাকে, ঠিক আছে। যে প্রশ্নগুলো আমি 5 মার্কসের জন্য দিয়েছি সেগুলো কিন্তু 20 মার্কসের জন্য দিয়েছি। তো 5 মার্কসের 12টা প্রশ্ন আর 12টা কিন্তু থাকে না, হয়তো 5-7টা থাকে। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের প্রধান রাজনৈতিক দলের মহাদর্শ কর্মসূচি, এটা আই থিঙ্ক দিয়েছে, এই পশ্চিমবঙ্গের প্রধান, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান কোনটা? টিএমসি, যেটা টিএমসি অলরেডি আমি দিয়েছি। তাহলে ওটা 20 মার্কসে তুমি যদি এখান থেকে পড়ে নাও তাহলে 5 মার্কস চ্যানেল করতে হচ্ছে না। তাহলে 5 মার্কস তাহলে পাঁচটা প্রশ্ন অলরেডি কমে গেছে, 12টার মধ্যে 5টা প্রশ্ন কমে গেলে কত থাকছে? 7টা থাকছে, বোঝা গেছে। নেক্সট, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা, এটাও 5 মার্কসের জন্য দিয়েছি আমি, তাহলে থাকছে 6টা 5 মার্কসের। নেক্সট, 1990 থেকে দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা প্রবণতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি যাদের পড়া হয়ে যাবে। দেখো ভালো করে বুঝে নাও, 20 মার্কসের 7টা প্রশ্ন রেখেছি। 20 মার্কসের 7টা প্রশ্ন যদি ভালোভাবে করে নাও তাহলে 5 মার্কসের টোটাল 6টা প্রশ্ন কমে যাবে। 12টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন কমে গেলে থাকছে আর 6টা। তাহলে 20 মার্কসের 7টা প্রশ্ন, 5 মার্কসের 6টা প্রশ্ন, এতক্ষণ অবধি দেখলাম আমি, হয়তো আরও কমে যাবে। এক্সট্রা প্রশ্নগুলো চাইলে করতে পারো, এক্সট্রা প্রশ্নগুলো যাদের ওই প্রশ্নগুলো করা হয়ে যাবে তারপর এক্সট্রা প্রশ্নগুলো করবে, আদারওয়াইজ করার দরকার নেই। এমনভাবে রেখেছি, স্ক্রিনশট মেরে নিতে পারো, স্ক্রিনশট মেরে নাও, আর বলছি না। নেক্সট হচ্ছে কি 10 মার্কসের প্রশ্ন দেখে নাও, ভারতের রাজনীতির প্রকৃতি ও গতিধারা বা প্রবণতা আলোচনা করো, বা বলতে পারে যে ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও গতিধারা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারতের দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা বা প্রকৃতি, বা হচ্ছে কি যে ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো, বা বলতে পারে যে ভারতীয় দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা ও প্রকৃতি আলোচনা করো। 4টে হলো। তো দেখবে তাহলে টোটাল আমি 20 এবং 10 মার্কসের মডিউল 1 থেকে প্রশ্ন দিয়েছি, কটা শুনবে? 7 আর 4 11টা, এবং হচ্ছে কি 5 মার্কসের দিয়েছি 12টা। সো যে প্রশ্নগুলো আমি 5 মার্কসের দিয়েছি সেগুলো 20 মার্কসের দিয়েছি। তো ওভারঅল যদি তুমি দেখো ভালোভাবে, যদি একটুখানি পর্যালোচনা করো নিজেদের সাজেশনসগুলো কোশ্চেন্সগুলো নিয়ে, তাহলে যে কোশ্চেনগুলো আমি 20 বা 10 মার্কসের জন্য দিয়েছি সেইগুলোই হচ্ছে কি আবার মানে 5 মার্কসের জন্য দিয়েছি। তো আলটিমেট দেখা যাচ্ছে তোমাদের কোশ্চেন্সগুলো থাকছে মডিউল 1 থেকে 10, 20 and 5 মার্কস মিলিয়ে টোটাল হয়তো 14 থেকে হচ্ছে কি যে 15টা প্রশ্ন। তো 14 থেকে 15টা প্রশ্ন এখান থেকে পড়লে 20 মার্কস কমন পেয়ে যাবে, 10 মার্কস কমন পেয়ে যাবে, 5 মার্কসের তিনটে কমন পেয়ে যাবে তোমরা। নেক্সট, মডিউল 2 এর সেম একই জিনিস করেছি আমি। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, এটাতে আমি তোমাদের 5 মার্কসও দিয়েছি। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো এবং মুখ্য নির্বাচনী সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের নির্বাচন সংস্কার নিয়ে সাম্প্রতিক বিতর্কের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ভারতের নির্বাচন সংস্কারের উপর একটি সংক্ষিপ্ত টিকা, এটা 5 মার্কসের জন্য দেওয়া। ভারতের আন্তঃরাজ্য পরিষদের গঠন, কার্যাবলী এবং এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, 5 নম্বর, অর্থ কমিশনের প্রস্তাবিত নীতিগুলি ভারতের রাজ্য সরকারের জন্য কিভাবে সহায়ক হতে পারে তা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি তোমার সিভিল সার্ভিসের বিবর্তন ও বর্তমান কাঠামো বিশ্লেষণ করো, এর প্রভাব উল্লেখ করো। নেক্সট হচ্ছে কি ভারতের অর্থ কমিশনের গঠন, কার্যাবলী এবং উদ্দেশ্য আলোচনা করো। তাহলে 20 মার্কসের 7টা প্রশ্ন দিয়েছি। তো দেখবে যে 7টা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন 5 মার্কসও দেওয়া আছে। 20 মার্কের জন্য করে 5 মার্কসের দেখবে আর একটা প্রশ্ন করতে হচ্ছে না,
20 মার্কসের বা 10 মার্কসেরগুলো করে নিলে, বুঝে গেছে? অনেকে গাধার মতো বুঝবে না, সেটার জন্য আমি 5 মার্কস সেপারেটলি দিয়েছি, আদারওয়াইজ আমি দিতাম না 5 মার্কসের জন্য, বুঝে গেছে? নেক্সট 10 মার্কসের দেখো, ভারতের সিভিল সার্ভিসে সমাজ সাধারণতন্ত্রী ও বিশেষজ্ঞদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট, সিভিল সার্ভিসের নিরপেক্ষতার গুরুত্ব কী, বা বলতে পারে যে আন্তঃসরকারি ফোরামের উদ্দেশ্য কী। নেক্সট হচ্ছে কি আঞ্চলিক পরিষদের প্রধান কার্যাবলী, তারপর হচ্ছে অর্থ কমিশনের ভূমিকা। নেক্সট, আন্তঃসরকারি ফোরামের উদ্দেশ্য, এবার উদ্দেশ্য আর হচ্ছে কি যে এই যে হচ্ছে কি তোমার, আচ্ছা উদ্দেশ্য 2 টাকা দিয়েছি, উদ্দেশ্য কি, তাহলে একটা প্রশ্ন তো কমে গেল এখানে। নেক্সট, আন্তঃরাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে পার্থক্য। নেক্সট, সিভিল সার্ভেন্টরা কীভাবে রাজনৈতিক চাপ মোকাবিলা করেন। তাহলে 10 মার্কসের হচ্ছে কি যে 8টা দিয়েছি, তো দেখবে হয়তো 7টা দিয়েছি আমি, তো দেখবে হয়তো 5 মার্কসের জন্য দিয়েছি অলরেডি, তো 5 মার্কসের একটাও হয়তো করতে নাও হতে পারে, যদি ভালোভাবে করে দেবো, লাস্ট মিনিট আছে না, ওটা ক্লিয়ার করে দেবো আমি। নেক্সট কিছু এক্সট্রা প্রশ্ন রাখা হয়েছে, দেখে নাও। সিভিল সার্ভিস নিরপেক্ষতা বজায় রাখতে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান সেগুলো কী কী এবং এগুলো মোকাবিলার উপায় আলোচনা করো। তো সিভিল সার্ভিসের কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দিলাম, সেই প্রশ্ন রিলেটেড এটা। নেক্সট, সিভিল সার্ভিসের কার্যাবলী বৃদ্ধির জন্য কী পরিবর্তন দরকার এবং এর বাস্তবায়নের প্রধান বাধাগুলি কী। নেক্সট হচ্ছে কি সিভিল সার্ভিসের ভূমিকা ও কার্যের মধ্যে সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠায় তাদের অবদান বিশ্লেষণ করো। নেক্সট, আন্তঃসরকারি ফোরামের গুরুত্ব ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করো। এবার আন্তঃসরকারের ফোরামের উদ্দেশ্য দিয়েছি এবং এখানটায় কি দিয়েছি, গুরুত্ব আর ভূমিকা, ঠিক আছে? এতে কম্বাইন অ্যান্সার বানিয়ে দেবে, কোনো সমস্যা নেই, বুঝে গেছে? তাহলে ডিএসসি 3 সাজেশনস আসছে হচ্ছে কি যে 200 লাইকসের পরে, ওকে? অ্যান্ড তোমরা দেখবে যে হয়তো বড্ড জোর আমি তোমাদের 20টা প্রশ্ন দিয়েছি 10 অ্যান্ড 20 মার্কসের মিলে, এটা 20টা করলে 5 মার্কসের কমন পেয়ে যাবে, 10 মার্কসের কমন পেয়ে যাবে এবং 20 মার্কসের কিন্তু কমন পেয়ে যাবে, হয়তো 20টাও নয়, যদি একটুখানি ভালোভাবে দেখে নাও। সেপারেটলি দিয়েছে অনেকে বুঝতে পারবে না সেটার জন্য, আদারওয়াইজ কম্বাইন করে দেখলে দেখা যাবে কোশ্চেন্সগুলো অনেকটা শর্ট এন্ড হয়ে গেছে। সো যারা বুঝবে তাদের মনে হবে অনেক কোশ্চেন্সগুলো অনেকটা, যারা বুঝবে তাদের মনে হবে যে কোশ্চেন্স কমই দেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ।